প্রনাউন শেখার ধারাবাহিক লেসনে আমরা আজকে শিখবো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনের খুঁটিনাটি দিকগুলো আমরা বিগত ক্লাসে শিখিয়েছি। আজকে আমরা দেখবো সবগুলো রিলেটিভ প্রনাউনের স্টেপ বাই স্টেপ আমরা শিখতেছিলাম ইউজ অফ রিলেটিভ প্রনাউন। ওকে, তার মানে এই শিরোনামে এটা হলো আমাদের 6 নাম্বার ক্লাস। তার মানে এই খুঁটিনাটি দিকগুলো আলাপ করতে গিয়ে আমরা যেখানে দেখবো আজকে পজিশন অফ দ্য রিলেটিভ প্রনাউন, অবস্থান অর্থাৎ রিলেটিভ প্রনাউনের অবস্থান। দেখো, আর এই ক্ষেত্রে আমরা একটা যে কথাটা বলতে পারি সেটা হলো অস্পষ্টতা এড়াতে, তার মানে স্পষ্ট করার জন্য। অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের যতটা সম্ভব কাছে বসে। দেখো, আমরা একটা বাক্য দেখি, দ্য বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড স আ ডেড ম্যান। দেখো, দ্য বয় এরপরে এটা হলো রিলেটিভ প্রনাউন। এবার আসো, রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্টের কাছাকাছি কে বসলো। দেখো, রিলেটিভ প্রনাউন এটা অ্যান্টিসিডেন্ট আর এর কাছাকাছি কে বসলো, দ্য বয় বালকটি কে ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, কোথায় কাজ করে, মাঠে কাজ করে। তার মানে রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট এই সবগুলা এখানে একটু কাছাকাছি বসলো। কেন কাছাকাছি বসলো? দেখো কি দেখলো, স আ ডেড ম্যান। ওকে, আর এই কথাটাকে আমরা অবশ্যই এইভাবে বলি না, উই ক্যানট সে, আমরা এই কথাটাকে এইভাবে বলি না যে দা বয় এরপরে দেখো কি দেখলো। আমরা যদি এটাকে পরের এটাকে আগে আনি, দেখো কি হয়, দা বয় স আ ডেড ম্যান, এই যে পরেরটাকে আগে নিলাম। এরপরে আসো, এবার যদি তুমি অ্যান্টিসিডেন্টটাকে রিলেটিভ প্রনাউনটাকে বসাও, তার মানে সাবজেক্ট, সাবজেক্টের পরে রিলেটিভ প্রনাউন, এরপরে যদি তুমি এটাকে বসাও যে ওয়াজ ওয়াকিং ইন দা ফিল্ড, বাক্যের অর্থটাই পরিবর্তন হয়ে যায়। কিভাবে, দা বয় স আ ডেড ম্যান, বালকটি কাকে দেখছিল, একটা ডেড ম্যান, মৃত লোককে দেখলো। হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যে মাঠের মধ্যে কি করতেছে, হাঁটতেছে। তার মানে এটা পসিবল না, তার মানে আমরা এই কথাটাকে এইভাবে বলি না। এই কারণে আমরা একটু আগে যেটা বললাম সেটা কি ছিল, যে অস্পষ্টতা এড়ানোর জন্য অর্থাৎ স্পষ্ট করার জন্য রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের যতটা কাছাকাছি সম্ভব সেখানে বসে। কেমন? ওকে, এই যে দেখো দা বয় এবং এই যেটা রিলেটিভ প্রনাউন এবং দা বয় একবারে কাছাকাছি। তার মানে এখানে কি দেখানো হলো, এটা হলো অ্যান্টিসিডেন্ট কিন্তু রিলেটিভ প্রনাউনটা এই যে এখানে, তার মানে এইভাবে হবে না। ওকে, পরেরটা আমরা যদি দেখি, দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড। ওকে, অ্যান্টিসিডেন্ট আর এটা হলো রিলেটিভ প্রনাউন। এরপরে দেখো বাকিটা দেখবো আগের মতোই। ওকে, এবার দেখো উই ক্যানট সে, আমরা এটাকে এইভাবে বলি না যে দ্য বয়, এই যে বাকি অংশটা, ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড। তুমি যদি এটাকে আগে এনে দাও, তার মানে তোমার কি হবে, রিলেটিভ প্রনাউনটা বসবে কাছাকাছি, অ্যান্টিসিডেন্টের কাছাকাছি। তার মানে এখানে রিলেটিভ প্রনাউনটা চলে আসলো কোথায়, দূরে। ওকে, দ্য বয় ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, ব্যাপারটা এইভাবে, উই ক্যানট সে, আমরা এইভাবে বলি না ব্যাপারটা, তার মানে এটা ভুল, এটা আমরা বলবো না। এই যে পরেরটা উই ক্যানট সে, এটাকে আমরা বলবো না। তার মানে আমরা বাক্যটাকে এটাকে ইউজ করবি আর এই টাইপের ইউজ করি। ওকে, সাম ইম্পর্টেন্ট নোটস, এই ক্ষেত্রে আমরা কিছু বলবো, যেটা হলো ভদ্ররীতি অনুযায়ী প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে বসবে সেকেন্ড পারসন মানে আমরা সেকেন্ড হিসেবে টু লিখবো, সেকেন্ড পারসন, তারপরে বসবে থার্ড পারসন 3 এবং শেষে বসবে ফার্স্ট পারসন। ওকে, এটা আমরা শিখলাম। এবার তুমি দেখো, হি অ্যান্ড আই হ্যাভ ডান ইট। ওকে, তার মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এই আইডিয়াটা সবার জানা আছে। আই মানে আই ফার্স্ট পারসনে আই উই। এরপর আসো থার্ড পারসনেরটা পরে লিখি, সেকেন্ড পারসনে হলো ইউ, আই, উই এবং ইউ বাদে বাকি সব থার্ড পারসন। ওকে, তো বাকি সবের মধ্যে কি পড়ে, হি, শি, ইট, দে, রহিম, করিম, কিসমত, কেরামত, হ্যাঁ, বাংলাদেশ, এইভাবে সবকিছু। ওকে, এবার আসো, তার মানে কি দাঁড়ালো, হিটা হলো এই যে আমার থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন। তার মানে তিনটা থাকলে এইভাবে বসবে, তিনটা থাকলে কি বসবে, 2, 3, 1। আর যদি দুইটা থাকলে এইভাবে বসবে 2, 1 বা 2, 3, নতুবা বসবে 2 না থাকলে 3, 1। আর এদিক থেকে বসে 2, 3 নতুবা 2, 1 নতুবা 2, 3, 1 এইভাবে। তার মানে শুরুতে অগ্রাধিকার পাবে সেকেন্ড পারসন, এরপরে অগ্রাধিকার পাবে থার্ড পারসন, এরপরে বসবে ফার্স্ট পারসন। ওকে, এইভাবে। এরপরে দেখো, ইউ অ্যান্ড আওসাব হ্যাভ আইডলড আওয়াই ইউর টাইম। ওকে, এবার দেখো ইউটা সেকেন্ড পারসন এন্ড আওসাব এটা হলো থার্ড পারসন। তার মানে এই যে সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইভাবে সিরিয়ালটা যাবে। আর এখানে তুমি যদি বর্ণনা করো, সেখানে কি, হিটা হলো থার্ড পারসন, আইটা হলো ফার্স্ট পারসন, তার মানে 3, 1, এই যে 3, 1 এই সিরিয়ালটা মেনটেন করবে। ওকে, এরপরে দেখো আমরা যদি এই স্টেপটাকে আরো খেয়াল করি, যে ইউটা কোন পারসন, তাহলে ইউটা সেকেন্ড পারসন, আইটা ফার্স্ট পারসন। ওকে, তার মানে এই ক্ষেত্রে এইভাবেই হবে, ইউটা কোন পারসন, ইউটা সেকেন্ড পারসন, হিটা থার্ড পারসন। ওকে, এরপরে ইউ অ্যান্ড হি অ্যান্ড আই, হিটা হলো কোন পারসন, থার্ড পারসন, আইটা হলো
ফার্স্ট পারসন, ইউ হি অ্যান্ড আই, ইউটা সেকেন্ড পারসন, হিটা থার্ড পারসন, আইটা ফার্স্ট পারসন। ওকে, এটাই রাইট, এর বিপরীতটা হলে হবে না। এবার আসো পরবর্তীতে আরো একটা উদাহরণ দেখি, সেখানে কি বলা আছে দেখো। সেটা হলো দোষ স্বীকারের সময় বিপরীত ক্রম হয়, তার মানে সেটা হবে কি আই হি অ্যান্ড ইউ, আই হি অ্যান্ড ইউ আর গিলটি। ওকে, এটা দোষ স্বীকারের কথা বলা আছে, গিলটি অপরাধী, দোষী। দোষ স্বীকারের সময় বিপরীত হয়, আর কিসের বিপরীত হয় দেখো বিপরীত ক্রমটা, আইটা হলো ফার্স্ট পারসন, হিটা হলো থার্ড পারসন, ইউটা হলো সেকেন্ড পারসন। তার মানে এটা হয়ে গেল 1 3 2। একটু আগে যেটা আমরা দেখলাম 2 3 1, 2 3 1, আর এটার বিপরীত করলে কি হয়, বিপরীত করলে 1 আসবে সবার আগে, এরপরে আসবে 3, এরপরে 2 চলে যাবে সবার শেষে। তার মানে 1 3 2, 1 3 2। তার মানে আগেরটার বিপরীত ক্রম হবে কখন, দোষ স্বীকার করলে। আর আগেরটা হবে কখন, আগেরটা হবে ভদ্র রীতি অনুযায়ী হবে আগেরটা, আর দোষ স্বীকারের ক্ষেত্রে হবে এইটা। ওকে, আমরা রিলেটিভ প্রোনাউনের আর একটা ক্লাসের মাধ্যমে রিলেটিভ প্রোনাউনের সবগুলো ব্যবহার পূর্ণাঙ্গভাবে শিখবো। ওকে।